মর্নিং স্টুডেন্ট, তাহলে চলে আসছে আমরা 12 প্রথম প্রশ্নে। 12 প্রশ্ন সহজ প্রশ্ন বটে এটা। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর 108 ডিগ্রি হলে প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণের মান কত? তো সুষম বহুভুজ যাই হোক না কেন, আমরা যদি খেয়াল করি তাহলে বহুভুজটা যাই হোক না কেন, ওটা যেদিকে থেকে উঠুক যেদিকেই যাক, কিন্তু এই যে এক একটা কোণ, এই একটা বাহুর সঙ্গে এই যে কোণটা, এই দুটো কোণ অন্তঃকোণ আর এর বহিঃকোণ, এই দুটো মিলিয়ে সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এক কাজ করছি, একটা অন্তঃকোণ আর বহিঃকোণ দুটোকেই আমরা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি অন্তঃকোণ এক্স ডিগ্রি আর বহিঃকোণ ওয়াই ডিগ্রি। প্রথমত সবসময় অন্তঃকোণের বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এখানে প্রশ্ন বলে দিয়েছে অন্তঃকোণের বহিঃকোণের অন্তর, তার মানে বিয়োগফল। অন্তঃকোণের বহিঃকোণের অন্তর 108 ডিগ্রি। বুঝতে পারছো, যে কোনো পদ্ধতি তুমি সলভ করে দাও, অপনয়ন যদি করো 1 নম্বর 2 নম্বর দিয়ে, তো হয়ে গেল এটা। একটা এক্স একটা এক্স 2x, 8 8 2, অতএব এক্স ইজ ইকুয়াল টু 288/2। কাটাকাটি করে দাও 144। তাহলে এক্স এর মান 144 যদি হয়, তাহলে ওয়াই এর মান কত হবে? অতএব 1 নং সমীকরণের মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180, তাহলে এক্স এর জায়গায় 144 ইজ ইকুয়াল টু 180, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 180 মাইনাস 144। 4 10 6 73, 5 8 3 দিতে 36 ডিগ্রি হয়ে গেল। এবারে বৃত্তীয় মান বার করতে বলেছে, তাহলে এত বৃত্তীয় মান বার করুন। এত অন্তঃকোণের বৃত্তমান, অন্তঃকোণের বৃত্তীয় মান, অন্তঃকোণ 144 ডিগ্রি আছে। বৃত্তীয় মান বার করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয়। যতটা কাটাকাটি ইচ্ছে কেটে নাও। 2 7 14, 2 2 4, 2 9 18, 2 36 72, 2 45, 9 4 9 36, 5 9 45, 4 পাই বাই 5। আর রেডিয়ান দিতে হয়, হয়ে গেল 4 পাই বাই 5 রেডিয়ান অন্তঃকোণের বৃত্তীয় মান। আর বহিঃকোণের বৃত্তীয় মান বার করে নিই। বহিঃকোণের বৃত্তীয় মান হচ্ছে 36, এটাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও। 6 6 36, 6 3 18, 6 5 30, অতএব পাই বাই 5 রেডিয়ান, পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, হয়ে গেল এটা। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 12-2 এর প্রশ্ন। প্রশ্ন দেখবে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সূত্রের সাহায্যে প্রমাণ করো tan 15 ডিগ্রি এর মান কত। তো এটা একটা সূত্রই বটে, ফর্মুলা আছে, ক্লাস 11 তোমরা পেয়ে যাবে এটা। তো এই ফর্মুলা, এর দ্বারা তোমাকে tan 15 ডিগ্রি মান বার করতে হবে। তো প্রথম কাজ একটা করি আমরা, যে tan 15 ডিগ্রির মান বার করতে বলেছে, আমরা ধরেই নিই প্রথমে একটু যে থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ঠিক আছে, যার মান বার করতে বলেছে তুমি থিটা সেটা ধরে নাও, প্রথম কাজ। যদি সেটা ধরে নাও, এইবারে তুমি চলে এসো প্রশ্নটাতে, যেটা আমাকে মান দিয়েছে ফর্মুলা 2 tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এবারে থিটার জায়গায় তুমি 15 বসাতেই পারো, তাহলে আমি সেই কাজটা করছি। tan 2 ইন্টু এটা হলো 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 tan 15 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 15 ডিগ্রি। থিটার জায়গায় আমি সব 15 ডিগ্রি বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা গুণ হয়ে গেল কত হবে? tan 30 ডিগ্রি হলো ইজ ইকুয়াল টু 2 tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 15 ডিগ্রি
আশা করি এতটা কোনো অসুবিধা নেই। এবার 1030 মানে আমরা জানি 1030 হচ্ছে 1/√3, মান বসিয়ে দাও। টেন স্কোয়ার 15। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, যেটাই হোক আমি এই ক্রসটা আগে করছি একটু। 2√3 ইন্টু 1015। তুমি যেটা খুশি আগে করতে পারো। এটা আগে কেন করলাম তুমি এখনো বুঝতে পারবে, আমাদের ট্রান্সফারের সুবিধা হবে। এবার এটা ক্রস করলাম 1 মাইনাস 10 স্কোয়ার 15। ঠিক আছে, দেখে নাও 2√3 1015 এদিকে, আর এর সঙ্গে এটা করলাম এটা। এবারে সবগুলো দিকে নিয়ে চলে এসো। তাহলে 10 স্কোয়ার 15টাকে আগে নিয়ে আসছি আমি, তারপর এটাকে রাখছি, একটু সাজিয়ে লিখছি একেবারে, আর তারপর 1টাকে নিয়ে গেলাম। দেখে নাও এতটা পর্যন্ত কোনো অসুবিধা? মাইনাসটাকে নিয়ে এলাম, এটা প্লাস হয়ে গেল 10 স্কোয়ার 15, তারপর এটাকে রাখলাম 2√3 1015, আর 1টাকে দিয়ে ট্রান্সফার করলাম -1 সমান 0। এটা তুমি একটা দ্বিঘাত সমীকরণের চেহারা পাচ্ছ। ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে একটু ছোট আরো বোঝার জিনিস আছে। এখানে যেটা তুমি পৌঁছেছ, এটা তুমি একটা দ্বিঘাত সমীকরণের আকার চেহারা দেখতে পাবে। দেখো লক্ষ্য করে, তুমি যদি দ্বিঘাত সমীকরণ না বুঝতে পারছো, তো 10 স্কোয়ার 15 ডিগ্রিটা মনে করো x। তাহলে আমি দ্বিঘাত সমীকরণ কেমন পাই একটু বোঝার আছে, তুমি একটু বুঝে নাও। যার অসুবিধা নেই সে স্কিপ করে যেতে পারো। আমরা এখান থেকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেবো। ঠিক আছে, সিম্পলি আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো। যারা বুঝতে পারছো তারা প্রয়োগ করে নাও, বাকিরা একটু লক্ষ্য করবে। 2 মিনিট আমি একটু বুঝিয়ে নেই ব্যাপারটা। এই যে 10 স্কোয়ার 15 ডিগ্রি, মনে করো দ্বিঘাত সমীকরণের চেহারা কেমন হয়, আমরা এরকম লিখি কিনা 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 সমান 0, এরকম কোনো একটা থাকে, যে কোনো দ্বিঘাত সমীকরণ থাকে। এটার থেকে আমরা সিদ্ধারাচার্যের সূত্র কেমন প্রয়োগ করি, x ইজ ইকুয়াল টু ফর্মুলাটা যেটা আমাদের হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি। ঠিক আছে, এবারে তুমি এই জিনিসটা মাথায় রাখো, যদি দ্বিঘাত সমীকরণ এটা হয়, শ্রীধর আচার্যের সূত্র এটা করি। এবারে তুমি এখানটা লক্ষ্য করো, যদি 1015 কে তুমি x ধরে নাও, যদি 1015 কে তুমি x ধরে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x স্কোয়ার প্লাস কোনো একটা সংখ্যা 1015 মানে x মাইনাস 1 সমান 0। লক্ষ্য করে দেখো, সেম টু সেম 1015 কে তুমি যদি x ধরো, তাহলে এটা হলো x স্কোয়ার প্লাস কিছু একটা x মাইনাস বা যাই হোক প্লাস 0। বুঝতে পারছো যে সেম দ্বিঘাত সমীকরণের চেহারা আছে। তাহলে দ্বিঘাত সমীকরণে কি করা হয়, আমরা বীজটাকে x ধরি, x সমান এটা ফর্মুলা। তুমি এখানেও তাই করো, যে x এর বদলে 1015 ধরে নাও, এটা আমাদের বীজটা 1015। তাহলে এবারে আমি যদি এটাকে দেখি, আবার বলি এটা তোমার বোঝার বিষয় ছিল। তাহলে আমরা যদি এটাকে দেখি, অতএব 10 থিটা সমান 1015 সমান 1015 ডিগ্রি সমান মানে কি, x সমান ফর্মুলা বসাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তো ফর্মুলা। তাহলে 1015 ডিগ্রি সমান, এবারে মান বসাচ্ছি, মান বসানো যাক মাইনাস বি। দেখো মাইনাস বি মানে কোনটা, এ হলো 1, এখানে কি কি আছে একটু বলে নি, যদি এটা দরকার হবে না আশা করি তোমাদের। এখানে এ হচ্ছে 10 স্কোয়ার, আগে কিছু নেই মানে কত 1, এ হচ্ছে 1, বি হচ্ছে এইটা 2√3, আর সি হচ্ছে -1। ঠিক আছে না, এ বি সি ঠিকই লিখেছি। এবারে মান বসাও মাইনাস বি, তাহলে মাইনাস 2√3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2√3 তার স্কোয়ার মাইনাস 4 এ, তার মানে 1 সিও 1, এ 1 আর সি -1। ঠিক আছে, মান বসাও, তুমি নিজে বুঝতে পারবে। আর 2 ইন্টু এ এর মান হচ্ছে 1। আর একটু সলভ করা যাক, মাইনাস 2√3 প্লাস মাইনাস, এটা হলো 2 দুগুণে 4, আর রুট স্কোয়ারকে খাবে 3, 4 3 12 হচ্ছে, নিশ্চয়ই ক্লিয়ার আছে। আবার বলি 2 দুগুণে 4 আর রুট স্কোয়ারকে খেলে 3 পড়ে থাকে, 4 3 12,
মাইনাস মাইনাসে প্লাস, 4 একে 4, আর নিচে হয়ে গেল 2a মাইনাস 2√3 প্লাস মাইনাস 16/2। ঠিক আছে দাদা? এবারে 16 আছে, 16 বর্গমূল কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে আমরা শেষ কাজে কিসে আসবো? এবারে মাইনাস 2√3 প্লাস মাইনাস এটা হয়ে গেল 4/2। আচ্ছা, মাইনাসটাকে 2টাকে একটু কমন নিয়ে নাও, 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস √3 প্লাস মাইনাস 2 রইল বাই 2। নিচে 2টা কাটার জন্য আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, এখান থেকে 2 গেল, এখান থেকে 2 গেল, 2 2 কেটে গেল। তো তোমার হাতে পড়ে রইল মাইনাস √3 প্লাস মাইনাস 2, বা ঘুরিয়ে নাও প্লাস 2 বা মাইনাস 2 যেটা ধরবে, তাহলে প্লাস 2 মাইনাস √3। আমি প্লাস 2 মাইনাস √3 যদি ঘুরিয়ে নিই তাহলে এটা কার মান বেরোলো? 10-15 ডিগ্রি। অতএব 10-15 ডিগ্রি সমান উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে পরের প্রশ্ন। x is equal to a cos 90 minus theta, y is equal to b cot 90 minus theta হলে প্রমাণ করো a square by x square minus b square by y square is equal to 1 হবে। দেখা যাক, প্রথমত এই যে এটা আমরা cos 90 minus theta ভালো করেই জানি। প্রথমত তুমি x এর নিচে a কে এনে দাও, x by a, আর cos 90 minus theta আমার sin theta হয়, তোমার অন্য কিছু হয়তো তুমি সেটা লিখবে। আচ্ছা, এদিকটাও y is equal to b আছে, তাহলে y is equal to b টাকে ট্রান্সফার করে দিয়ে নিচে নামিয়ে দিতে পারি, কারো কিছু বলার নেই। cot 90 minus theta আমার বইয়ে tan theta লেখা আছে, তোমার বইয়ে যা লেখা আছে সেটা লিখবে, বাস এই দুটো হয়ে গেল। এইবার তুমি একবার মিলিয়ে নাও এটার সঙ্গে, মিলালে একটু গোলমাল পাচ্ছি দেখতে। গোলমাল কেমন পাচ্ছি? এখানে a বাই x আছে, এখানে x বাই a আছে, এখানে y বাই b আছে, b বাই y, এখানে y বাই b আছে, উল্টো আছে। তাহলে এক কাজ করি, সোজা করার জন্য এটাকে উল্টিয়ে দিই। উল্টিয়ে যদি দিই তাহলে a বাই x, তাহলে এটা 1 বাই সাইন। ভেরি গুড। এটাকে উল্টাও, পরিবর্তন পদ্ধতি, অল্টারনেন্ডো প্রসেস, b উল্টে পাল্টে গেল এদিকে, আর ওদিকে টেনও ভোল্টা পাল্টা হয়ে গেল, tan থিটা হয়ে গেল। ক্লিয়ার আছে? আচ্ছা, 1 বাই সাইন, 1 বাই সাইনটা কি হয়? সাইনের উল্টো কে বটে? ককসেক। তাহলে সাইনের উল্টো ককসেক দিলাম ইজ ইকুয়াল টু ককসেক। এবারে বি বাই ওয়াই যেমন আছে ধরো লক্ষণ, আর 1 বাই 10 কার উল্টো? ককট। বাস 1 বাই 10 ককট হয়ে গেল। বাস এবারে তুমি পেয়েছো ইহা এবং ইহা। এইবারে চলে এসো যে প্রশ্নটা সেটা। এবার ইহাদের ছাড়িয়া দাও। এবার এলএনচেস কি আছে দেখো, a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবারে ইহারও স্কোয়ার করো এবং ইহারও স্কোয়ার করো, ভিতরে চলিয়া আসিবে a বাই এক্স, ইহার b বাই ওয়াই। ইহার পর ইহার মান বসাইয়া দাও, ইহা ইহা ইহা, এতএব ইহা হইবে ইহা স্কোয়ার থিটা মাইনাস ইহার মান ইহাতে বসাও, এতএব ইহা হইবে ইহা স্কোয়ার ইহা। ঠিক আছে, পুরো ক্লিয়ার? কসেক স্কোয়ার পেয়ে গেল, কট স্কোয়ার পেয়ে গেল। এইবারে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমার বই কিন্তু 1 লেখা আছে, তোমাদের বই যেটা সেটা লিখবে, না প্রমাণ হলে আরো থাকবে। আর প্রমাণ হয়ে গেল তো হয়ে গেল ইজিক্যাল টু আর এইচ এস, প্রমাণিত। জল হয়ে গেল। চলে আসে আমরা পরের প্রশ্ন। তোমাদের জল না হলে অবশ্যই কমেন্ট করবে। চলে আসছে আমরা 13 এর প্রশ্ন। 13 এর প্রশ্ন কি বলছে দেখো, ঝড়ে একটি সুপারি গাছ, সুপারি ধরে আছে এমন গাছ, মাটি থেকে 15 মিটার উপরে দুমড়ে গিয়ে তার অগ্রভাগ ভূমিতল স্পর্শ করেছে। ভূমিতলের সঙ্গে দুমড়ানো অংশ যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে গাছটি কত লম্বা? তাহলে সুপারি গাছ দুমড়ে গেছে, আমাদের ছবির নিয়মেই আছে যে যে অংশটা আগে ছিল কিন্তু এখন নাই, এমন যদি হয় তাহলে সেটাকে ফিক্সেশন ডট লাইন দিবে, লম্বা না টেনে। তাহলে সুপারি গাছটা ছিল লম্বা কিন্তু এইখান থেকে মোচকে পড়ে গেছে, তাহলে এখন এইখানটা এক্সিস্ট করছে। আর এই উপর অংশ, যেটা উপর অংশটা আগে ছিল কিন্তু এখন নেই,
এরকম যদি হয়, আগে ছিল কিন্তু এখন নেই, তাহলে তুমি সেটাকে কি করবে, একটা ডট লাইন টানবে। তাহলে এটাকে আমরা ডট লাইন টেনে দিলাম, ঠিক আছে। তাহলে আরেকবার ঝড়া মাটি থেকে 15 মিটার উপরে দুমড়েছে, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে 15 মিটার উপরে দুমড়ে গিয়ে অগ্রভাগ ভূমিতলের সঙ্গে ভূমিতল স্পর্শ করেছে, ভূমিতলের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে এইখানের এই কোণটা আমাদের 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে গাছটা কত লম্বা, টোটাল হাইটটা বার করতে বলেছে। এখন নামকরণ একটু হয়ে যাক। মনে করি গাছটির উচ্চতা ছিল এবি, যেটা সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। ভাষার নিজস্ব ব্যাপার, তুমি যেটা লিখবে। আমি সাধারণভাবে লিখছি, উত্তর এখান থেকে শুরু করছি। মনে করি গাছটির উচ্চতা ছিল এবি, সি বিন্দুতে সেটি মোচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। ভালো জিনিস। তাহলে বিসি সমান 15 মিটার, কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে অতএব এবি সমান কত। প্রশ্ন হচ্ছে এটা, আমি একটু সংক্ষেপে লিখে নিলাম, তুমি দেখে নেবে, যদি আরো কিছু লিখতে মন যায় লিখে নেবে। চলে আসছে প্রমাণে। প্রমাণটা খুব সাদামাটা বিষয়, বুঝতেই পারছো। তোমার লম্ব দিয়েছে, ত্রিভুজের লম্ব দিয়েছে, কোণ দিয়েছে, লম্ব বাই অতিভুজ করো না, অতিভুজ আর এটা যোগ করলে তো তুমি উচ্চতাটা পাবে। 4 লাইনের প্রশ্ন, আশা করি এটা কারো দেখার দরকার হবে না, আমি করছি। তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে সাইন থিটা লম্ব বাই অতিভুজ বিসি বাই সিডি ইজ ইকুয়াল টু সাইন থিটা। বিসি হয়ে গেল পিসি, আর সিডি তো জানা না, সাইন থিটার জায়গায় কত হবে 60, অতএব 15 বাই সিডি ইজ ইকুয়াল টু সাইন 60 √3/2। হালকা ক্রস করে দিই, অতএব সিডি √3 সমান 15 দুগুণে 30, অতএব সিডি হয়ে গেল 30/√3। √3টাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, হরনিরসন করে নাও। তাহলে হরনিরসন করে দিলে তুমি কত পাবে, √3 30√3, আর নিচে হলো √3 গোটা 3, 3 10 30, 10√3 মিটার। তাহলে যদি তুমি সিডি 10√3 মিটার পেয়ে গেলে, তাহলে গাছটির উচ্চতা কত হবে। অতএব গাছটির উচ্চতা, আমরা আগে চিহ্নটা দিবে তারপরে লিখবে। গাছটির উচ্চতা যে বিষয়গুলো আছে সেটা যোগ করো। গাছটির উচ্চতা কত বটে, আসলে এবি। গাছটির উচ্চতা যদি এবি হয়, তাহলে এবি সমান হলো এসি প্লাস বিসি। তাহলে এবির মান কি করে বেরোবে, এসি প্লাস সিবি বসিয়ে, এবি এসি প্লাস সিবি। এসির মান কত আছে দেখো তুমি, এসির মান যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে সিডি, সেটাই এসি, দুটোই সমান। ছবিটার মধ্যে তুমি যদি লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে যাহা ইহা তাহা ইহা, কারণ এইটাই তো পড়ে এখানে পড়েছে। তাহলে এটার মান আর এটার মান দুটো একই বটে। তাহলে আমরা এসি আর সিবি, এসি হয়ে গেল তোমার যেটা সিডি বেরিয়েছে সেটা, তার মানে 10√3, আর এদিকে সিবি হয়ে গেল এটা 15। কারণ দেখিয়ে দিবে, যেহেতু ইহা ইহা, ওটা কিন্তু লিখে দিতে হবে এসি সমান সিডি, নাহলে তুমি মানটা বসাতে পারো না। এবার এটাকে একটু কমন নিয়ে নিচ্ছি, 5 কমন নিলে এখানে রইল 2√3 প্লাস 3, 2√3 প্লাস 3।
এটা রেখে দাও, আর নাহলে তুমি √3 মান বসিয়ে ফাইনাল উত্তর বার করে সেটা রাখতে পারো। তাহলে আমরা এটাকে একটা ইউনিট দিয়ে দিই, ভালো করে একটা কোনো দেখে যেটা তোমার দেওয়া আছে সেটা এত মিটার মনে করো হয়ে গেল, বাস এটা রাখো বা √3 মান বসে দাও, যেটা করবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 13-2 এর প্রশ্ন। বলছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে ইহা ডিগ্রি ইহা ডিগ্রি, ইহাটির উচ্চতা কত? ঠিক আছে, তাহলে 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে, 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখছো, তার মানে এইখান থেকে দেখছো, যেখান থেকে দেখবে সেইখান থেকে অ্যাঙ্গেল তৈরি হবে। ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ। এবারে ল্যাম্পপোস্ট আছে এদিকে একটা, এই যে এদিকে ল্যাম্পপোস্টটা আছে, এই ল্যাম্পপোস্টটা এর চেয়ে বড় না এর চেয়ে ছোট, তুমি কি করে বুঝবে? কোণ দেখে, পরিষ্কার না বলে দিলে কোণ দেখে বুঝতে হবে। তাহলে বাড়ির ছাদ থেকে দেখলে এখান থেকে তুমি দেখছো ল্যাম্পপোস্টের শীর্ষদেশ, প্রথমে এটা দেখছো, আর তারপরে পাদদেশ দেখছো, এটা প্রথমে এটা আর এটা। যদি বলে উন্নতি কোণে দেখছো, তার মানে উপর দিকে যাবে, যদি অবনতি কোণ তাহলে নিচে দিকে যাবে। কিন্তু কি বলেছে, শীর্ষদেশ আর পাদদেশ উভয় উন্নতি কোণ হচ্ছে, সরি উভয় অবনতি কোণ, তার মানে দুটোই নিচে দিকে দেখতে হবে। তার মানে এটা এখান থেকে নিচে দিকে দেখছো এটা, আর এখান থেকে এটা নিচে দিকে দেখছো। তাহলে শীর্ষদেশের পাদদেশ উভয়ের অবনতি কোণ হচ্ছে 30-60। যদি তোমাকে অবনতি কোণ বলে তাহলে তোমাকে আগে মাথার উপরে এইখানে একটা কোণ দেখাতে তুমি বাধ্য। যদি তুমি এটা না দেখে ডাইরেক্ট এটা করে দাও, যারা অভ্যস্ত আর কি অনেকে, তাহলে কিন্তু তোমার নম্বর কাটা যাবে। ছবিতে 2 নম্বর যেটা থাকে মেইনলি, ভাগ যে 3 আর 2 অঙ্ক আর ছবি মিলিয়ে, সেই নম্বরটা কিন্তু তোমার এফেক্ট পড়ে যাবে যদি তুমি এখানে অবনতি কোণটা না দাও। তাহলে অবনতি কোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে প্রথমেরটা অবনতি কোণ, শীর্ষেরটা হচ্ছে 30, তাহলে এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, আর এইখান থেকে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ঠিক আছে না? তাহলে এইবারে এইখান থেকে এটা টানো, এটা তো জানোই সবাই আনুভূমিক রেখা টানতে হয়। এবারে জেড একান্তর কোণ হিসাবে এটা যদি 30 হয় এটা 30, এটা যদি 60 হয় এটা 60। ক্লিয়ার আছে আশা করি পুরো বিষয়টা? এবারে তুমি নামকরণ দিতে পারো। প্রশ্ন হচ্ছে বাড়ির ছাদ থেকে এই উচ্চতাটা 11 মিটার, ঠিক আছে, আমি বাড়ির নামকরণ দিলাম এবি, ল্যাম্পপোস্টের নামকরণ দিলাম সিডি, বাস। আর এখানে এবিসিডি হি, এবিসিডি হি, বাস। ভাষাটা তুমি লিখে নেওয়া যাক। ধরি ল্যাম্পপোস্টের বাড়ির উচ্চতা কতলা বাড়ি বলে দেয় না, ধরার কিছু নেই, ধরে না, ধরি গাড়িটির উচ্চতা, কারণ ভুল হলে ড্রপস নেবে এখানে। এবি সমান 11 মিটার। কোণ যদি আমরা দেখি, কোণ এখানে একটা নাম দিয়ে দাও, মনে করো এক্স, এক্স এ সি, কোণ এক্স এ সি সমান একান্তর কোণ হয়ে যাবে এ সি ই, কোণ এ সি ই সমান হলো 30 ডিগ্রি। আর কোণ এক্স এ ডি, এক্স এ ডি ইজ ইকুয়াল টু একান্তর কোণ এ ডিবি, এডিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে পোস্টটির উচ্চতা কত, ইহার উচ্চতা কত, অতএব সিডি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে প্রশ্ন আসা যাক। প্রশ্নটা খুব সাধারণ প্রশ্ন বটে। যদি আমরা এটা জানি 11, প্রথমে চলে আসবো ত্রিভুজ এ বি ডি তে, এর লম্ব জানো, কোণ জানো, ভূমি বার করে নাও। এর যেটা ভূমি হবে সেটা এই ছোট ত্রিভুজেরও ভূমি হবে। এবার যদি এর তুমি ভূমি পেয়ে যাও তাহলে ভূমি আর কোণ জানো, ভূমি কোণ থেকে লম্ব বার করে নেবে। এইবার এইটা আর এটা একই জিনিস বটে। তাহলে পুরো 11 থেকে এই ত্রিভুজের লম্বটা এইটা যদি মাইনাস করে দাও তাহলে এইটা পেয়ে যাবে, তার মানে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছে প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি, লম্ব বাই ভূমি, এবি বাই বিডি tan 60, tan 60। এবির মান 11, বিডির মান জানো না, tan 60 √3 ক্রস করছি, বিডি ইজ ইকুয়াল টু 11 বাই √3। ওটা নামলো, এটা উঠলো, সরি এটা উঠলো, এটা নামলো, পরবর্তী পদ্ধতি করতেই পারো। 11 বাই √3 হলো বিডি।
আচ্ছা, বিডি পেয়ে গেছো, ভালো জিনিস। এটা একটু হরেনেশন করে দিই হালকা করে, নাকি? না করলেও ক্ষতি নেই, পরে গিয়ে ঝামেলায় পড়বে। ইহা ইহা হলো তবে 11√3, আর নিচে আছে 3। মনে হচ্ছে না করলেই ভালো ছিল, নাকি? আচ্ছা, যা আছে কপালে, চলো মিটার হয়ে গেছে বিডি। এইবারে চলে আসি সমকোণী ত্রিভুজ AEC থেকে। সমকোণী ত্রিভুজ AEC থেকে যদি আমরা দেখি, তাহলে লম্ববায় ভূমি, তার মানে তোমার হয়ে গেল AE/EC। AE/EC হচ্ছে লম্ববায় ভূমি 1030। AE/EC 1030। আচ্ছা, আমরা জানি যাহা এসি তাহা বিডি। তাহলে আমরা এক কাজ করছি, AEটা থাক ধরলক্ষণ, আর ইসির জায়গায় আমি মানটা বসাবো বিডি। বিডির মানটা 11√3/3, আর 1030 হলো 1/√3। দেখিয়ে দিবে মানটা কেন বসালে, যেহেতু না দেখালে তোমার এখানে নিঃসন্দেহে নম্বর কাটা যাবে, যে সমান না দেখিয়ে তুমি মানটা বসিয়ে দিলে। আমরা জানি ইসি যা বিডিও তা, তাহলে ইসি আর বিডি সমান, তাই বিডির জায়গায় আমি ইসি বসাতে পারি, কারো কিছু বলার নেই। এইবারে সলভ করা যাক। তাহলে নিচে নিচে এই দুটো √3 কেটে দিতে পারো, নাহলে উল্টো পাল্টা করে কাটবে। আর 3টা কোথায় চলে যাবে? উপরে। এত এবার নিচে প্রশ্নে আশা করি জায়গা নেই, দেখতে পাবে না। তাহলে একটু দেখতে পাবে, ঠিক আছে, ভালো জিনিস। তাহলে আমরা 3টা উল্টে উপরে চলে আসবে। 3AE ইজিক্যাল টু, এদিকে ক্রস হচ্ছে 11। দেখে না, নিজেরা সলভ করো। AE একে AE, আর 3 উল্টে উপরে চলে গেলো 3AE, আর সমান 11 কে 11। তাহলে এত এই সমান, আচ্ছা এখানে করে যায়, এত AE ইজ ইকুয়াল টু 11/3। 11/3 মিটার। তাহলে এই পেয়ে গেলাম 11/3। এবার তুমি শেষ কাজ দেখে নাও। তোমাকে বলেছে ল্যাম্প পোস্টের উচ্চতা মানে সিডি। সিডি যা, ইবি ওটা, এটা যা এটা ওটা। আর এটা কি করে পাবে? পুরোটার থেকে এইটাকে যদি মাইনাস করে দাও তাহলে এটা পাবে। এতএব শেষ কাজ, এতএব ল্যাম্প পোস্টের উচ্চতা, ল্যাম্প পোস্ট টির উচ্চতা সিডি মানেই হলো ইবি, ঠিক আছে? আর ইবি মানেই হলো এবি মাইনাস এই, ঠিক আছে স্টেপটা। তাহলে এবি কত? 11, আর এই কত? 11/3। ললসাগু 3, 3 11 33 মাইনাস 11, 22/3। 22/3 কে হালকা পূর্ণ করে দাও। 22 কে 3 দ্বারা, 3 7 21, 1/3, 7 পূর্ণ 1/3 মিটার। যা করবে বাকি দশমিক করো, দশমিক তো মিলবে না পুরো। দেখে নাও, আশা করি কোনো অসুবিধা নেই। ধরে চলে আসছে আমার পরের প্রশ্ন।